ওয়েলকাম টু মাই টাচ অফ লাইফ চ্যানেল। টাচ অফ লাইফ চ্যানেল মানে জীবনের জন্য নতুন কিছু। আজকে কথা বলবো আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় কিছু টিপস নিয়ে। কোন ত্বকে কোন সিরাম ব্যবহার করতে হবে? আমরা অনেকেই জানি না আমাদের ত্বকের ধরন অনুযায়ী কোন সিরামটি ব্যবহার করতে হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক। শুষ্ক ত্বকের জন্য হাইড্রেটিং সিরাম বেছে নেওয়াই ভালো। এইগুলো ত্বককে যেমন আর্দ্রতা দেয় তেমনি আর্দ্রতা ধরে রাখতেও সাহায্য করে। হাইড্রেটিং সিরামের উপাদান হলো হায়ালুরোনিক অ্যাসিড বা সোডিয়াম হায়ালুরোনেট। গ্লিসারিন কিংবা অ্যালোভেরা সমৃদ্ধ সিরামও একই ধরনের কাজ। দাগ ছোপ, মলিন ভাব এবং ত্বকে প্রকট ছিদ্র দৃশ্যমান থাকলে কোন সিরামটি বেছে নেবেন? ত্বকে দাগ ছোপ বা কালচে ভাব দেখা দিলে কিংবা ত্বক মলিন হয়ে পড়লে ভিটামিন সি কিংবা নায়াসিনামাইড ভিটামিন B3 সমৃদ্ধ সিরাম ব্যবহার করতে পারেন। এগুলো হলো ব্রাইটেনিং সিরাম। ভিটামিন সি সূর্যরশ্মির ক্ষতিকারক প্রভাবকে সামলে নিতে সাহায্য করে। ত্বকের লালচে ভাব ও বিবর্ণতা দূর করতেও কাজে দেয়। তবে এই সিরাম ব্যবহারে কারো কারো ত্বকে জ্বালাপোড়াও হতে পারে। এমনটি হলে কিন্তু এই সিরাম প্রয়োগ করা যাবে না। ত্বকের বিভিন্ন অংশের রঙের অসামঞ্জস্য দেখা দিলে বেছে নিতে পারেন নায়াসিনামাইড সমৃদ্ধ সিরাম। এটিও ত্বকের বিবর্ণ ভাব দূর করতে সাহায্য করে। তাছাড়া যাদের ত্বকের ছিদ্রগুলো বেশ বড় দেখায় তারাও উপকার পাবেন নায়াসিনামাইড সমৃদ্ধ সিরাম থেকে। আশা করি যারা সিরাম ব্যবহার করতে চাচ্ছেন কিন্তু আপনার ত্বকের ধরন অনুযায়ী কোন সিরামটি ব্যবহার করতে হবে সেটি বুঝতে পারছিলেন না, আজকের এই ভিডিওটি তাদের জন্যই। ধন্যবাদ। আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আজ যাচ্ছি তবে যাচ্ছি না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাচ অফ লাইফের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।